এই জন্যই তো বলা হয় পৃথিবীর বুকে নবী রাসূলদের পরে হক্কানি উলামায়ে কেরামের মর্যাদা বেশি, আর এদের সাথে বেয়াদবি করলে পরিণতি ওই রকম খারাপই হবে। উদাহরণস্বরূপ বলতেছি, আমাদের দেশে অনেক বড় ধরনের রাজনীতিবিদ অনেক আছে, আমি কয়টা নাম বলবো, অনেক লোক এরকম আছে আমাদের দেশে, অনেক বড় বড় রাজনীতিবিদ, কিন্তু উলামায়ে কেরামের প্রতি কোনো তোয়াক্কা করে নাই, খালি গাইলেছে, খালি অপমান করছে, খালি বেয়াদবি করছে। তাদের পরিণতি এমনভাবে শোচনভাবে দুনিয়ার থেকে বিদায় নিতেছে। যেমন অনেক বুজুর্গানি দিন তারা বলতেছেন হক্কানি উলামায়ে কেরামের শরীরে হলো বিষ মিশানো আছে। তিনি অনেক উলামায়ে কেরাম এরকম ভাবে বলতেছেন বুজুর্গানি দিন যে হক উলামায়ে কেরামের শরীরে গোশতের ভিতরে বিষ মিশানো আছে, যেরকম বিষ খাইলে মানুষ মারা যায়, বাঁচা থাকার কোনো স্বরূপ নাই। উলামায়ে কেরামের প্রতি চোখ তুইলা তাকাইলে, এদের সাথে বেয়াদবি করলে বেশি দিন লাগে না, অল্প কয়েকদিনের ভিতরে আজরাইল যদি 10 বছর পরে আসার কথা যদি থাইকা থাকে, বেয়াদবির কারণে 10 বছর আগেই তাকে বেয়াদবি হিসাবে দুনিয়া থেকে বিদায় দেবে। বাংলাদেশে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা আহমদ শফি, তিনি বছরকে বছর বুখারী শরীফের দরজ দিয়েছেন। তার জানাজায় আমি উপস্থিত হয়েছিলাম, লক্ষ লক্ষ লোক তার জানাজায় এই আহমদ শফি সাহেবকে তেঁতুল হুজুর বইলা গালি দিছে, এমনকি অনেক অপমান করছে। এই অপমানের পরিণতি এখন সে বুঝতেছে করে। সুতরাং আমি এটাই বুঝাইতে চাইতেছি, যারা হক উলামায়ে কেরামের প্রতি চোখ তুইলা তাকাইবে 100% আমি কলম দিয়ে লিখে দিতে পারবো, সে দুনিয়ার ভিতরে মরার আগে অবশ্যই অবশ্যই বেইজ্জত হয়ে পরে মারা যাবে। কারণ হলো উলামায়ে কেরামের মর্যাদা একমাত্র কে দিছে? জোরে বলেন, আর জোরে বলেন কে? উলামায়ে কেরামের মর্যাদা আল্লাহ দিয়েছেন। এদের সাথে বেয়াদবি করা আল্লাহ তাআলা সহ্য করে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, কোন লোক যদি হক্কানি উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, বিরুদ্ধাচরণ করে, তাহলে আল্লাহ নিজে বর্ণনা করতেছেন হাদিসে কুদসির ভিতরে, কোন হক উলামায়ে কেরামের প্রতি যদি কোনো ব্যক্তি বিরুদ্ধাচরণ করে, বেয়াদবি করে, আল্লাহ তাআলা স্বয়ং হাদিসে কুদসির মধ্যে বলতেছেন ওর সাথে যুদ্ধের ঘোষণা আমি আল্লাহ স্বয়ং দিয়ে দিলাম। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে থেকে যারা ঈমান আনছে, যারা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, যারা ইলমের অধিকারী, যারা আলেম উলামা, যারা হক্কানি উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদা বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ স্বয়ং নিজে ঘোষণা করতেছে, যারা ঈমান আনছে এবং যারা ইলমে দ্বীন, ইলমে জ্ঞান দান করছে, যারা আলেম উলামা, এদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণে বাড়াই দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল তিনি হাদিসের মধ্যে বর্ণনা করতেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাসূল বর্ণনা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যার মুক্তি চান, যার কল্যাণ চান, যার ভালো চান, তাকেই ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দিয়া থাকে। সকলেই ইলমে দ্বীন শিখতে পারে না, সকলেই আলেম উলামা হইতে পারে না। আল্লাহ যাকে চান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো লাগে, তাকেই ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দান করেন। এই কথাটাই আল্লাহ রাসূল বলতেছেন যে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যার কল্যাণ আল্লাহ তাআলা নিজে চাইতেছেন, তাকেই ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দান করেন। কেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা আলেম উলামা, যারা হক্কানি উলামায়ে কেরাম, তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরামের হক, উলামায়ে কেরামের মর্যাদা এত বেশি কেন?
কারণ হলো পৃথিবীর বুকে অনেক মানুষ আছে, অনেক ধর্মের লোক আছে, কিন্তু একমাত্র আলেম উলামা, হক উলামায়ে কেরামই বেশি আল্লাহ তাআলাকে বেশি ভয় পায়। এই জন্যই হক উলামায়ে কেরাম কারো কাছে বিক্রি হয় না, হক উলামায়ে কেরাম কারো দালালি করে না, হক উলামায়ে কেরামকে কেউ পাও করতে পারে না। বাংলাদেশে অনেক উলামায়ে কেরাম আছে, কিছু নামদারি, এরা কিছু আছে দালালগিরি করে, কিছু পাও হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, একমাত্র হক উলামায়ে কেরামই আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। এরা কারো কাছে মাথা নত করতে রাজি না, এরা কাউকে একমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া কারো কাছে মাথা নত করতে রাজি না, কারণ একমাত্র তারা আল্লাহ তাআলাকে ভয় পায়। তাদের ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, মান সালাকা তরিকা ইয়ালতামিসু, এই হাদিসের ভিতরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করতেছেন। হাদিসের রাসূল বলতেছেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য ঘর থেকে বাইর হয়, ইলম অর্জন করার জন্য, দ্বীনি ইলম অর্জন করার জন্য যে ব্যক্তি ঘর থেকে বাইর হয়, তার ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছেন, তার ব্যাপারে আল্লাহ রাসূল ঘোষণা দিতেছেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বাহির হইল, সে যেন জান্নাতের পথে অগ্রসর হয়ে গেল। যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বাইর হলো, তার জন্য জান্নাতের পথ আল্লাহ তাআলা সহজ করে দেন। শুধু তাই নয়, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলমি, আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য রাস্তা দিয়ে হাঁটে, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য রাস্তা দিয়ে পায়দল করে হাঁটে, তাদের পায়ের নিচে ফেরেশতারা তাদের নূরের ডানা, নূরের পর বিছায়া দেয়। তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর, নূরের ডানা বিছায়া দেন, একমাত্র দ্বীনি ইলম শিক্ষা করার কারণে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আরো বলতেছেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, যারা ইলমে দ্বীন শিক্ষা করে, যারা ইলম অর্জন করার জন্য ঘর থেকে বাইর হইয়া ইলমে দ্বীন শিক্ষা করে, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝামাঝি যত প্রাণী আছে, যত আল্লাহর সৃষ্টি জীব আছে, সকল সৃষ্টি জীব ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া কামনা করতে থাকে। ওই ব্যক্তির জন্য আসমান এবং জমিনের মাঝামাঝি যত আল্লাহর সৃষ্টি জীব আছে, সকলেই তার জন্য মাগফিরাতের দোয়া কামনা করতে থাকে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আরো বলেন, নদীর মাছ পর্যন্ত ওই ব্যক্তির জন্য, পিপিলিকা গর্তের পিপিলিকা পর্যন্ত ওই ব্যক্তির নাজাতের দোয়া করতে থাকে। এত ফজিলতপূর্ণ যে হক্কানি আলেম উলামা যে দ্বীনি ইলম শিক্ষা করছেন। যেমন হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একমাত্র উলামায়ে কেরাম হলো নবী রাসূলদের ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একটা আমাদের সমাজে একটা লোক মারা গেলে তার সম্পদের ওয়ারিস হয় তার সন্তানাদিরা, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের ওয়ারিস হলো হক্কানি উলামায়ে কেরাম। ওয়া ইন্নাল উলামা লাম ইউয়ারিসু দিনার ওয়ালা দিরহামা, কিন্তু নবী রাসূলগণ কোন দিনার দিরহাম অর্থ করি ওয়ারিস হিসাবে রাখা যান নাই। ওয়া ইন্নামা ওয়ারিসু ইলমা, নবী রাসূলগণ ওয়ারিস হিসাবে রেখে গেছেন ইলম, দ্বীনি ইলম। এই দ্বীনি ইলম ফামান আখাযাহু, যে ব্যক্তি দ্বীনি ইলম অর্জন করছে, গ্রহণ করছে, হাসিল করছে, সে যেন দুনিয়ার সব কল্যাণ হাসিল করছে। একমাত্র উলামায়ে কেরাম হলো নবী রাসূলদের ওয়ারিস। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কোন লোক যদি দয়ার দৃষ্টিতে তার পিতামাতার প্রতি তাকায়, কোন ছেলে, কোন সন্তান যদি দয়ার দৃষ্টিতে পিতা মাতার প্রতি নজর দেয়, দৃষ্টি দেয়, প্রতি দৃষ্টির কারণে একটা করে কবুল হজের সওয়াব পাওয়া যায়। হাদিসের মধ্যে আছে, কোন সন্তান যদি দয়ার দৃষ্টিতে পিতা মাতার প্রতি তাকায়, এক একটা দৃষ্টির কারণে
এক একটা নজরের কারণে, প্রতিটা দৃষ্টির কারণে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। কিন্তু যে ব্যক্তি আলেম উলামা, হক্কানি উলামায়ের প্রতি দয়ার দৃষ্টিতে তাকাইল, নেক নজরে তাকাইল, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যে ব্যক্তি হক্কানি উলামায়ের চেহারার প্রতি তাকাইল, সে যেন কাবা ঘরের মালিককে পাইয়া গেল। সুবহানাল্লাহ। পিতামাতার প্রতি তাকাইলে কাবা ঘরের সওয়াব পাওয়া যায় হজ করার, কিন্তু হক্কানি উলামায়ে কেরামের চেহারার প্রতি তাকাইলে কাবা ঘরের মালিককে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্যই তো বলা হয় পৃথিবীর বুকে নবী রাসূলদের পরে হক্কানি উলামায়ে কেরামের মর্যাদা বেশি, আর এদের সাথে বেয়াদবি করলে পরিণতি ওই রকম খারাপই হবে। উদাহরণস্বরূপ বলতেছি, আমাদের দেশে অনেক বড় ধরনের রাজনীতিবিদ অনেক আছে, আমি কয়টা নাম বলবো, অনেক লোক এরকম আছে আমাদের দেশে, অনেক বড় বড় রাজনীতিবিদ, কিন্তু উলামায়ে কেরামের প্রতি কোনো তোয়াক্কা করে নাই, খালি গাইলেছে, খালি অপমান করছে, খালি বেয়াদবি করছে। তাদের পরিণতি এমনভাবে শোচনভাবে দুনিয়া থেকে বিদায় নিতেছে। যেমন অনেক বুজুর্গানি দিন তারা বলতেছেন হক্কানি উলামায়ে কেরামের শরীরে হলো বিষ মিশানো আছে। তিনি অনেক উলামায়ে কেরাম এরকমভাবে বলতেছেন বুজুর্গানি দিন যে হক উলামায়ে কেরামের শরীরে গোশতের ভিতরে বিষ মিশানো আছে, যেরকম বিষ খাইলে মানুষ মারা যায়, বাঁচা থাকার কোনো সরল নাই। উলামায়ে কেরামের প্রতি চোখ তুইলা তাকাইলে, এদের সাথে বেয়াদবি করলে বেশি দিন লাগে না, অল্প কয়েকদিনের ভিতরে আজরাইল যদি 10 বছর পরে আসার কথা যদি থাইকা থাকে, বেয়াদবির কারণে 10 বছর আগেই তাকে বেয়াদবি হিসাবে দুনিয়া থেকে বিদায় দেবে। বাংলাদেশে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা আহমদ শফি, তিনি বছরকে বছর বুখারী শরীফের দরজ দিয়েছেন। তার জানাজায় আমি উপস্থিত হয়েছিলাম, লক্ষ লক্ষ লোক তার জানাজায় এই আহমদ শফি সাহেবকে তেতুল হুজুর বইলা গালি দিছে, এমনকি অনেক অপমান করছে। এই অপমানের পরিণতি এখন সে বুঝতেছে করে। সুতরাং আমি এটাই বুঝাইতে চাইতেছি, যারা হক উলামায়ে কেরামের প্রতি চোখ তুইলা তাকাইবে 100% আমি কলম দিয়ে লিখে দিতে পারবো, সে দুনিয়ার ভিতরে মরার আগে অবশ্যই অবশ্যই বেইজ্জত হয়ে পরে মারা যাবে। কারণ হলো উলামায়ে কেরামের মর্যাদা একমাত্র কে দিছে? জোরে বলেন, আর জোরে বলেন কে? উলামায়ে কেরামের মর্যাদা আল্লাহ দিয়েছেন, এদের সাথে বেয়াদবি করা আল্লাহ তাআলা সহ্য করে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, কোন লোক যদি হক্কানি উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, বিরুদ্ধাচরণ করে, তাহলে আল্লাহ নিজে বর্ণনা করতেছেন হাদিসে কুদসির ভিতরে, কোন হক উলামায়ে কেরামের প্রতি যদি কোনো ব্যক্তি বিরুদ্ধাচরণ করে, বেয়াদবি করে, আল্লাহ তাআলা স্বয়ং হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, ওর সাথে যুদ্ধের ঘোষণা আমি আল্লাহ স্বয়ং দিয়ে দিলাম। যে উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলে, ওই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা স্বয়ং যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে। এই জন্য সাবধান, এটা 100% সত্য। কোন হক উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা মানে নিজের কপাল জুলুমে স্বীকার করা। হ্যাঁ, যারা উলামায়ে কেরামের নামে দালালগিরি করে এদের সাথে কোনো সমস্যা নেই, কিন্তু হক উলামায়ে কেরাম এদের সাথে বেয়াদবি করা মানে নিজের কপালকে পুরা ইহকালে পরকালে তো আছে, ইহকালে লাঞ্ছিত অপমান হয়ে পরে বিদায় নিচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। হয়তো 2 বছর আগে, নয়তো 2 বছর পরে। কারণ হলো উলামায়ে কেরামের মর্যাদা একমাত্র আল্লাহ তাআলা দিয়েছে, এদের পায়ের নিচে নূরের পর ফেরেশতারা বিছাই দিতেছে। সাবধান, এদের সাথে কথা বলা খুব সম্মানের সাথে কথা বলা। কারণ হলো এরা হলো পৃথিবীর বুকে খুব সম্মানিত লোক, এরা তো নিজের মন করা কোনো কথা বলে না, এরা কোরআন হাদিসের কথা বলে। ক্ষমতা পাইয়া, ক্ষমতা লোক পাইয়া সাবধানে কথা বলতে হবে, যা ইচ্ছা তাই বলা যাবে না, যা ইচ্ছা তাই মন করা বলা যাবে না। কারণ হলো কোন কথা বললে আমার ইহকালে ধ্বংস, পরকাল ধ্বংস, এই জন্য সাবধানে কথা বলতে হবে। যদি সাবধানে না বলেন, এমন কথা যদি মুখ দিয়ে বাইরে হয়, কোনো হক্কানি উলামায়ে কেরাম যদি কষ্ট পাইয়া থাকে, কোনো হক উলামায়ে কেরাম যদি আপনার কথায় কষ্ট পাই থাকে, অবশ্যই অবশ্যই বেশি দিন লাগবে না, অল্প কয়েকদিনের ভিতরে আপনার চোখের পানি এমনভাবে পড়বে আর কাজ হবে না। এরকম হইতেছে, প্রচুর হইতেছে।
ক্ষমতা বাহাদুর পাইয়া যা ইচ্ছা তাই বলছে, এর খেসারত পুঙ্খানুপুঙ্খানু অবশ্যই আল্লাহ পরে করে নেবে। এই জন্যই সাবধান, হক উলামায়ে কেরামের সাথে বেয়াদবির পরিণতি খুবই খারাপ। এদের শরীরে বিষ বিষাণু, এদের সাথে বেয়াদবি করা মানে বিষ পান করলে যেমন মানুষ মারা যায়, এদের সাথে বেয়াদবি করা মানে আপনি ইহকালীন ধ্বংস, পরকালীন ধ্বংস আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হক উলামায়ে কেরামদের সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার কইরা দুনিয়া থেকে চলে যাওয়ার তৌফিক দান। সকলে বলেন আমিন।